আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আরো একটি নতুন ডিভাইস যা কিনা টেকনোর তরফ থেকে টেকনো অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে টেকনো ক্যামন 20 এবং ক্যামন 20 প্রো। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটির ফুল রিভিউ। অ্যাকচুয়ালি মোবাইলটিতে যেই আসলে প্রাইস রয়েছে, মোবাইলটি 24,999 টাকা, দ্যাট মিনস 25,000 টাকা। তো 25,000 টাকায় মোবাইলটির ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, এছাড়া গেমিং পারফরমেন্স, এছাড়া মোবাইলের ওভারভিউ যা কিনা মোবাইলটি আপনার কেন পারচেস করব 25,000 টাকা এবং 25,000 টাকায় মোবাইলটি কি আসলে ভ্যালু ফর মানি কিনা, তার বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিউয়ার্স পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন। নাও ভিউয়ার্স, আমরা যদি মোবাইলটির বক্স কন্টেন্টে যাই, আসলে বক্স কন্টেন্টটা যদি আপনার সাথে শেয়ার করি, মোবাইলটা আমি অ্যাকচুয়ালি আগেই বের করে রাখছি। তো বক্সে কি কি থাকতেছে, বক্সে নর্মালি আসলে যা থাকে আমার মনে হয় সেরকম কিছুই আমরা পাবো। দেখা যাক কি কি পাওয়া যায়। এই যে দেখা যাচ্ছে, এটা এটা হলো কাভার, খুবই ট্রান্সপারেন্ট একটা কাভার, খুব সুন্দর। কাভারটা খুবই সুন্দর। পাশাপাশি এটা হলো ইউজার ম্যানুয়াল টেকনো এবং ভিউয়ার্স এই হলো চার্জিং অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, যা কিনা টেকনোর একটি ব্র্যান্ডিং করা চার্জিং অ্যাডাপ্টার। এটা অ্যাকচুয়ালি 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং এ হলো টাইপ সি চার্জিং পোর্ট, টাইপ এ টু টাইপ সি চার্জিং পোর্ট। এবং ওকে, আরও একটি খুবই সুন্দর বিষয়, একটা হেডফোন। আসলে অনেকে চার্জার দিচ্ছে না, কাভার দিচ্ছে না, এখানে টেকনো আমাদেরকে এখনো হেডফোন দিচ্ছে, এটার জন্য থ্যাঙ্কস টু টেকনো। এছাড়া রয়েছে পিসি মিউজিক টু পিন। ওকে ভিউয়ার্স, আমরা বক্স কন্টেন্টে নর্মালি যা যা পাই এখানে আসলে তার তেমন ব্যতিক্রম নাই, বরঞ্চ একটু বেশি পাইছি, একটা এক্সট্রা হেডফোন পাইছি। তো আমরা যদি বক্স কন্টেন্ট আসলে বক্সটা সরায়া আমরা যদি এখন মোবাইলের দিকে মনোযোগ দিই, না ভিউয়ার্স, বক্সের থেকে বের করলে এই যে দেখতে পাচ্ছেন টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটি। আসলে মোবাইলে দুইটা কালার আমাদের কাছে রয়েছে, অ্যাকচুয়ালি এটা তিনটা কালার হয়। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো লেদার ফিনিশড, এখানে ব্যাকপার্টটা লেদার ফিনিশড, আর এটা ব্যাকপার্টটা আসলে প্লাস্টিক। বাট দুটোটা কালারই খুব সুন্দর, বাট আমার কাছে পার্সোনালি এই লেদার ফিনিশড ব্যাকপার্ট কালারটা খুব ভালো লাগতেছে। এবং এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড না, এটা ফিঙ্গারপ্রিন্ট বসে না, আর এটাতেও বসে না অ্যাকচুয়ালি। এটা আসলে একটা ভালো দিক। তারপরে আমরা যদি মোবাইলটির বিল্ড কোয়ালিটি এবং এর ডাইমেনশনটা আপনাদেরকে সংক্ষেপে ধারণা দিই, এখানে বিল্ড কোয়ালিটিতে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস্টিক বিল্ড, বাট এটা লেদার ফিনিশড একটা টেক্সচার এবং এর বডি ফ্রেমটাও আসলে প্লাস্টিক। সামনে তো দেখতে পাচ্ছেন এটা হলো গ্লাস। এবং বডি ডাইমেনশনটা যদি বলি, মোবাইলটি আসলে লম্বায় আছে 162.7 mm এবং মোবাইলটি চওড়ায় রয়েছে আপনার ভিউয়ার্স 75.9 mm এবং মোবাইলটির থিকনেস রয়েছে 7.8 mm। আসলে মোবাইলটা মোটামুটি যথেষ্ট স্লিম রয়েছে। এখানে ভিউয়ার্স আরও একটি বিষয়, মোবাইলটি পোর্টস অ্যান্ড বাটনে যদি আসলে আমরা আসি, মোবাইলটি পোর্টস অ্যান্ড বাটনে দেখতে পাচ্ছেন এইখানে নিচে রয়েছে স্পিকার গিল, তার সাথে রয়েছে আসলে টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। মোবাইলটি রাইট সাইডে দেখতে পাচ্ছেন, রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন সুইচ এবং এর উপরেই দেখতে পাচ্ছেন এটা হলো ভলিউম রকার। আমরা যদি লেফট সাইডে আসি, লেফট সাইডে মোবাইলটি এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেডিকেটেড এসডি কার্ড স্লট সহ সিম কার্ড ট্রে রয়েছে। এছাড়া ভিউয়ার্স আসলে মোবাইলটির ফ্রন্টে এআই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে এবং এছাড়া ভিউয়ার্স মোবাইলটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। নাও ভিউয়ার্স, আমরা যদি টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটি ডিসপ্লে সেকশনে আসি, দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে তারা। যে মোবাইলগুলো ইদানিং লঞ্চ করতেছে তা ডিফারেন্ট কালার উইথ ডিফারেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট ফিচার্স নিয়ে আসতেছে, ঠিক তেমনই এখানে অনেক ধরনের ফিচার্স রয়েছে। তার মধ্যে খুবই হাইলাইটেড ফিচার হচ্ছে এই ডিসপ্লেটা। এখানে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চেসের 120 হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে। এখানে ডিসপ্লে কাটআউটটা দেখতে পাচ্ছেন, একটা 5 হোল কাটআউট ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে ভিউয়ার্স রয়েছে ইন ডিসপ্লে সেন্সর। এখানে যে বাজেট সেগমেন্টে আসলে মোবাইলটি এসেছে, এই বাজেট সেগমেন্টে ইন ডিসপ্লে সেন্সর, এইখানে ডিসপ্লের ব্যাপারে আসলে আমার কোনো অভিযোগ নেই, কারণ যে বাজেট সেগমেন্টে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা নিয়ে এসেছে, এখানে টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটিকে 100তে 100 মার্ক দেওয়া যায় আমার তরফ থেকে। তারপরে ভিউয়ার্স, ডিসপ্লের ব্যাপারে যদি আপনার কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এইখানে ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1080x2400 রেজুলেশন। এছাড়া এর ডিসপ্লে ডেন্সিটি রয়েছে 392 পিপিআই।
তো ভিউয়ার্স আসলে ডিসপ্লেতে আমার মনে হয় না আপনাদের কোনো অভিযোগ থাকবে, কারণ এর ডিসপ্লের কোয়ালিটি, কালার এবং খুব যথেষ্ট ভালো মানের এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে। নাও আমরা যদি টেকনো ক্যামেন 20 প্রো মোবাইলটির প্রসেসর এবং পারফরমেন্স সেগমেন্টে আপনাদের সাথে শেয়ার করি। মোবাইলটিতে আপনার আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড অপারেশন অ্যান্ড্রয়েড 13 এবং ইউজার ইন্টারফেস এইচআইওএস 13। দ্যাট মিনস মোবাইলটিতে আপনি সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেমটা পাচ্ছেন। এখানে আপনি অ্যান্ড্রয়েড 14 এর আপডেট পাবেন, এটা আমরা জানতে পেরেছি। এছাড়া ভিউয়ার্স এখানে প্রসেসর হিসেবে মোবাইলটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও Z99, যা কিনা 6 ন্যানোমিটার একটি প্রসেসর। এই মিডিয়াটেকের হেলিও Z99 প্রসেসরটা অ্যাকচুয়ালি ভিউয়ার্স 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে খুবই কমন একটি প্রসেসর এবং এই প্রসেসরে পারফরমেন্সটাও খুবই ভালো মানের হয়ে থাকে। সেক্ষেত্রে টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটিতেও তার ব্যতিক্রম দেখা যায়নি। এই প্রসেসরে দিয়ে এই মোবাইলটিতে আপনি খুব সহজে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাশফল 9 খুব সহজেভাবে গেমিংটা এনজয় করতে পারবেন। তো ভিউয়ার্স আসলে গেমিং বলেন বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বলেন, এর প্রসেসর পারফরমেন্স সেগমেন্টটা আপনাকে হতাশ করবে না, কারণ যে বাজেট সেগমেন্টে মোবাইলটা এসেছে 24,999 টাকা, দ্যাট মিনস 25,000 টাকা। 25,000 টাকার প্রসেসর হিসেবে এখানে আমার মতে এটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে প্রসেসরের দিক থেকে। তারপরে ভিউয়ার্স আমরা যদি মোবাইলটি ক্যামেরা সেগমেন্টে আসি, এখানে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রেয়ারে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও আসলে মেইন ক্যামেরাটা অ্যাকচুয়ালি কাজের, যা কিনা 64 মেগাপিক্সেল রয়েছে এবং বাকি যে দুইটা সেন্সর রয়েছে যা কিনা 2 মেগাপিক্সেলের ডেপথ এবং কিউভিজিএ সেন্সর। অ্যাকচুয়ালি ওই দুইটা আপনি যদি বাদ দিয়ে 64 মেগাপিক্সেল দিয়ে যেই ছবিগুলো তুলবেন সেগুলো আসলে খুবই ন্যাচারাল বলবো না, কিছুটা কালার বুস্টেড এবং কন্ট্রাস্টে পিকচার আপনি পাবেন, বাট এইটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে। এছাড়া ভিউয়ার্স এইখানে আপনার সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরার ছবিগুলো যথেষ্ট ভালোই আমার কাছে লেগেছে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, কারণ এই ক্যামেরার যে কালার কন্ট্রাস্ট বা এই অটো ফোকাসিং বা ব্রাইটনেস কালারটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়। এছাড়া ভিউয়ার্স আপনি মোবাইলটিতে ভিডিওর ক্ষেত্রে এর মেন ক্যামেরাটা দিয়ে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 2K 30 fps এ ভিডিও রেকর্ড করে আপনি আসলে এখনকার সময় আমরা অনেকেই হয়তো মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, অর্থাৎ বিভিন্ন রিল ভিডিও বলেন বা ইউটিউব ভিডিও বা ব্লগ ভিডিও, সেক্ষেত্রে হয়তো এটা আপনি চালিয়ে নিতে পারবেন, কিন্তু স্টাবিলাইজেশনে যথেষ্ট ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে হয়তো যদি আপনি গিম্বেল ইউজ করেন সেক্ষেত্রে স্টাবিলাইজেশনটা বেটার পাবেন। এছাড়া আপনি 1080p 30 fps এ মোটামুটি স্টাবিলাইজেশনটা ভালো পাবেন, বাট এক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি কিছুটা দুর্বল হয়। বাট 2K 30 fps এ যদি আপনি ভিডিও রেকর্ড করেন উইথ গিম্বেল, তাহলে আপনি যথেষ্ট ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। নাও ভিউয়ার্স আমরা যদি মোবাইলটির স্টোরেজ, ব্যাটারি এবং প্রাইস ভ্যারিয়েন্টে যাই, সেক্ষেত্রে আমরা যদি ব্যাটারিতে আসি, ব্যাটারিতে মোবাইলটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। 5000 এই mAh এর ব্যাটারিটাকে আপনি চার্জ করার জন্য ইন অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 33 ওয়াট ফাস্ট চার্জার, এটা একটু বেশি হলে হয়তো ভালো হতো, বাট এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি 1 ঘন্টার মধ্যে মোবাইলটিকে চার্জ করে নিতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স আসলে ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আসলে বাংলাদেশে মোবাইলটি একটা ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে যা কিনা 8GB র্যাম এবং 256GB রোম ভ্যারিয়েন্ট। এছাড়া আসলে 8GBর সাথে আপনি ভার্চুয়াল 8GB র্যাম পেয়ে যাচ্ছেন। তবে আসলে মোবাইলটি টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটি যেই প্রাইস সেগমেন্টে এসেছে আসলে মিড রেঞ্জে বলা যায় যে 25,000 টাকা, 24,999 টাকা, আর টেকনো ক্যামন 20 যেটা সেটা আপনার 19,999 টাকা, দ্যাট মিনস 20,000 টাকা। তো 20,000 টাকা প্রাইস সেগমেন্টে মোবাইলটির র্যাম রোম ভ্যারিয়েন্ট সেম থাকলেও এর পার্থক্য রয়েছে প্রসেসর এবং ডিসপ্লেতে। ডিসপ্লেতে আসলে মোবাইলটিতে ইউজ করা হয়েছে 60 হার্টজের রেগুলার ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে মোবাইলটিতে থাকছে হেলিও Z88। এছাড়া ভিউয়ার্স মোবাইলটি ওভারঅল যে লুক বলেন, স্টোরেজ বলেন, এগুলা সব মোটামুটি সেম থাকতেছে। আসলে ভিউয়ার্স মোবাইলটি যে প্রাইস সেগমেন্টে এসেছে 24,999 টাকা, দ্যাট মিনস 25,000 টাকা। 25,000 টাকায় মোবাইলটি টেকনো ক্যামন 20 প্রো আসলে এইখানের যে প্রসেসর, এইখানে ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, এই সকল বিষয় মিলে আমার কাছে অনেকটা ভ্যালু ফর মানি মনে হয়েছে, কারণ 25,000 টাকায় আপনি অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে সেন্সর এরকম অন্যান্য হয়তো পাবেন না।
সেক্ষেত্রে হয়তো অ্যামোলেড ডিসপ্লে বা ইন ডিসপ্লে সেন্সর মোবাইলগুলো যখন হয় সেটা অলমোস্ট নিয়ার 30,000 টাকার কাছাকাছি চলে যায়। সেক্ষেত্রে টেকনো ক্যামন 20 প্রো এই দিক দিয়ে এগিয়ে থাকছে। তারপরও আসলে ভিউয়ার্স মোবাইলটি যদি আমরা আরও কিছু মানে যে কমতির ব্যাপারটা যদি বলি, আসলে এইখানে আমার কাছে কয়েকটা বিষয় কমতি মনে হয়েছে। এখানে যদি আমরা ক্যামেরাটার ক্ষেত্রে আসি, ক্যামেরাটাতে আসলে এখানে জাস্ট আরও একটি ক্যামেরা ইউজ করা হতো, যাতে আলট্রা ওয়াইড একটা লেন্স দেওয়া হতো, 8 মেগাপিক্সেল হোক বা 5 মেগাপিক্সেল হোক, সেটা অনেকটা কাজের হতো। পাশাপাশি ভিউয়ার্স এইখানে আসলে নয়েজ ক্যান্সেলেশন যেটা বলা হয়েছে, নয়েজ ক্যান্সেলেশনটা হলো এআই নয়েজ ক্যান্সেলেশন। এআই অ্যাকচুয়ালি হার্ডওয়্যার নয়েজ ক্যান্সেলেশন দিলে ওইটা আরও একটু বেটার হতো। আসলে এই জিনিসগুলা হয়তো পরবর্তী বিষয়ে টেকনো এটা মাথায় রাখবে। এছাড়া মোবাইলটির পোর্টস অ্যান্ড বাটনে আমার কাছে পাওয়ার বাটন এবং ভলিউম রকারের বাটনগুলো অনেকটা একটু দুর্বল মনে হয়েছে, বাট যথেষ্ট অ্যাকুরেট রয়েছে, মানে আপনি পুশ করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট এটা মনে হয় একটু ডেভেলপ করা যেতে পারে। এছাড়া ভিউয়ার্স ওভারঅল লুক বলেন এবং ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এর ডিসপ্লে বা ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। বাট আমরা চাচ্ছি আপনার মূল্যবান মতামত। আপনার কাছে 25,000 টাকায় টেকনো ক্যামন 20 প্রো মোবাইলটি আসলে কেমন লেগেছে এবং এই বাজেটে মোবাইলটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স আপনি জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের রিভিউ সম্পর্কে। আমরা ভিউয়ার্স চেষ্টা করব আমাদের রিভিউকে আপনাদের মতামত অনুযায়ী কারেকশন করে আপনাদের সামনে হাজির হওয়ার। সো ভিউয়ার্স আসলে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করতেছি টেকনো ক্যামন 20 প্রো এর ফুল রিভিউটি। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।